স্থানীয় বাজারে যে হলো সবসময় আদার একটা ব্যাপক দাম ছিল, সেই দামটা অনেকটা কমে গেছে। গত বছর আমিও বস্তায় আদা চাষ করেছিলাম, কিন্তু সেখান থেকে আমার খুব একটা ভালো আশানুরূপ আমি টাকা পাইনি। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখাচ্ছি সেটা আমার এই যে সজিনা বাগানের নিচে যে আমি বস্তায় আদা চাষ করেছি, তার একটা আপডেট তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। আদার ভিডিওটা অনেক দিন থেকে দেয়া হয় না, তো আজকে ভাবলাম যে একটা ভিডিও করি। ইতিমধ্যে আপনারা গাছগুলো দেখতেছেন অনেক বড় হয়ে গিয়েছে, এবং এখানে আজকে 3-4 দিন থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে গাছগুলোতে গোড়া থেকে অনেকটা মাটি এই যে সরে গিয়েছে, এবং এই যে গাছের গোড়া বা যেখান থেকে এই যে কন্দটা আদার যে কন্দটা সেটা অনেকটা বাইরে বের হতে চাচ্ছে বা বের হয়েছে অলরেডি। তো এগুলোতে এই মাটিটা একটু নিচের মাটিটা যদি আমরা একটু শুকাই, এরপরে আমরা এখানে মাটি গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে, কারণ আদা এটার উপর দিয়ে চলে যায়। কাজে এগুলো যদি ঢাকা না থাকে তাহলে দেখা যাবে যে এক সময় আদাগুলো খুব একটা ভালো হবে না। তবে একটা ভালো খবর সারা বাংলাদেশে অনেক প্রায় উদ্যোক্তা বস্তায় আদা চাষ করার কারণে গত বছরে যে আদার বাজারে যে ধসটা নেমে এসেছিল, যদিও অনেকের হয়তো বস্তায় আদা চাষ করে সেখান থেকে লাভবান হতে পারেনি, কিন্তু একটা জিনিস আবার ভালো হয়েছে, সেটা স্থানীয় বাজারে যে সবসময় আদার একটা ব্যাপক দাম ছিল, সেই দামটা অনেকটা কমে গেছে। গত বছর আমিও বস্তায় আদা চাষ করেছিলাম, কিন্তু সেখান থেকে আমার খুব একটা ভালো আশানুরূপ আমি টাকা পাইনি। আমার যে খরচ গিয়েছিল সেই খরচ থেকে আমার খুব একটা ভালো প্রফিট হয়নি। তারপরও এবারও আমি ঠিক আরও বেশি করে আদা করেছি। গত বছর 3000 বস্তায় আদা করেছিলাম, এবার প্রায় 6000 বস্তায় আদা করা আছে। তা এটার দেখা যাক এবারে বাজারটা কীরকম হয় না হয়। এই যে আদাগুলো যদি দেখার চেষ্টা করি, এই যে দেখেন আদাগুলো বাইরে বের হওয়ার চেষ্টা করতেছে বা বাইরে বের হচ্ছে। এগুলো খুব দ্রুত কয়েকদিনের মধ্যে এখানে মাটি তুলে দিতে হবে, না হলে এই আদাগুলো বড় হবে না বা সেখান থেকে আর নতুন করে চারা গজাবে না। নতুন করে যদি সাইড দিয়ে ব্রাঞ্চ বের না হয় বা চারা বের না হয় বা গাছ বের না হয়, তাহলে আদা কিন্তু আর বাড়বে না। আদা যদি বাড়তে না পারে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই যে এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন। এর পরবর্তী আপডেট তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।